উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টার শিক্ষা বিজ্ঞানের মক টেস্ট। আজ আমাদের শিক্ষা বিজ্ঞানের 2 নম্বর সেট। আমরা ইতিমধ্যে প্রথম সেট নিয়ে মক টেস্ট করেছি। আজকে আমাদের শিক্ষা বিজ্ঞানের দ্বিতীয় সেট প্র্যাকটিস। তোমরা অনেকেই বারবার অনুরোধ করেছো, স্যার আমাদের শিক্ষা বিজ্ঞানের সবচেয়ে বেশি সমস্যা, তাই শিক্ষা বিজ্ঞানে আমাদের সাহায্য করুন। তাই তোমাদের সাহায্যের জন্য আমি এগিয়ে এসেছি। ইতিমধ্যেই আমি শিক্ষা বিজ্ঞানের সাজেশন দিয়েছি। তোমরা সাজেশনটি না পেয়ে থাকলে আমাদের চ্যানেল থেকে সাজেশনটি আগে দেখে নেবে। প্রথমত সাজেশনের প্রশ্নগুলি মুখস্থ করে নেবে। তারপরে আমরা যে মক টেস্ট করছি, এই মক টেস্টে 10টা প্রশ্ন থাকবে। দেখো আমাদের মক টেস্টে এফএম হলো 10, অর্থাৎ 10টা প্রশ্ন নিয়ে আমাদের মক টেস্ট। আর এই 10টা প্রশ্ন এর সঙ্গে ফাইনালে যেমনভাবে অপশান দেওয়া থাকবে 4টে করে, আমি সেভাবে 4টে করে অপশান দেব। তার মধ্যে কোন অপশানটি সঠিক হবে সেটা নির্বাচন করবে। প্রথমে আমি উত্তর বলবো না, 10টা প্রশ্ন এবং অপশান দেওয়ার পর তোমরা একা একা নির্বাচন করবে 10টা প্রশ্নের কোনটা কোনটা ঠিক হবে। তারপরে আমি সব শেষে অ্যান্সার কি দেব এবং তুমি কটা কোনটা ঠিক করলে সেটা মিলিয়ে নেবে অ্যান্সার কি দেখে। তারপরে কটা ঠিক হলো তোমার সেইটা কমেন্টে লিখবে, যে আমি 10টার মধ্যে 10টাই পেলাম, বা 10টার মধ্যে 9টা পেলাম, বা 9 নম্বর পেলাম। এইভাবে তুমি কমেন্টে আমাদের জানাবে। তো এভাবেই যদি তোমরা প্রিপারেশন নিতে থাকো বা নিজেকে যাচাই করে নিতে পারো যে তুমি কতটা প্রিপারেশন নিয়েছো বা তোমার প্রস্তুতি কতটা, তাহলে তোমার ভালো রেজাল্টের জন্য সুবিধা রয়েছে। অর্থাৎ তুমি নিজেকে যাচাই করে নিতে পারবে যে আমার আর কতটা পড়া দরকার। তো চলো কথা না বাড়িয়ে আমরা মক টেস্ট শুরু করি। আমাদের প্রথম প্রশ্ন আজকের, আর প্রথমেই প্রশ্নের শুরুতে থাকবে, দেখবে সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর প্রশ্ন, নিচের কোন প্রতিষ্ঠানটি রবীন্দ্রনাথ ঠাকুর প্রতিষ্ঠা করেছিলেন? অপশান এ রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়, অপশান বি অখিল ভারতী বিশ্ববিদ্যালয়, অপশান সি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, অপশান ডি প্রেসিডেন্সি কলেজ। কোনটা সঠিক হবে তোমরা নির্বাচন করো। এরপর 2, রবীন্দ্রনাথ ঠাকুরের মতে শিক্ষার্থীদের নিকট শ্রেষ্ঠ শিক্ষক কে? অপশান এ অভিজ্ঞতা, অপশান বি প্রবীণরা, অপশান সি প্রকৃতি, অপশান ডি শৃঙ্খলা। যেটা সঠিক হবে লিখে রাখো। তারপরে সবশেষে আমরা অ্যান্সার কি দেব। এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ দ্য পারফেকশন অলরেডি ইন ম্যান, বলেছেন স্বামী বিবেকানন্দ। এটি সত্য। অপশান বি মিথ্যা, অপশান সি আংশিক সত্য, অপশান ডি কোনোটিই নয়। কোনটা সঠিক হবে নির্বাচন করো। এরপর 4 নম্বর প্রশ্ন, ভারতীয় সংস্কৃতি এবং পাশ্চাত্য সংস্কৃতির মধ্যে যোগসূত্র কে স্থাপন করেছিলেন? অপশান এ রবীন্দ্রনাথ ঠাকুর, অপশান বি স্বামী বিবেকানন্দ, অপশান সি শ্রী অরবিন্দ, অপশান ডি শ্রী রামকৃষ্ণ। যেটা সঠিক হবে তোমরা নির্বাচন করো। এরপর দেখো 5 নম্বর প্রশ্ন। 5, by education I mean an all-round drawing out of the best in child and man, body, mind and spirit. শিক্ষার এই সংজ্ঞাটি কে দিয়েছেন? অপশান এ স্বামী বিবেকানন্দ, স্বামী দয়ানন্দ সরস্বতী, অপশান বি স্বামী বিবেকানন্দ, অপশান সি টিপি নান, অপশান ডি মহাত্মা গান্ধী। কোনটা সঠিক হবে নির্বাচন করো। প্রশ্নগুলি অত্যন্ত অত্যন্ত ইম্পর্টেন্ট। তোমরা প্রশ্নগুলি অবশ্যই লিখে রাখবে। যদি তোমাদের এর মধ্যে কিছু অজানা প্রশ্ন থাকে তাহলে অবশ্যই লিখে রাখবে বা আমাদের স্ক্রিন থেকে স্ক্রিনশট করে নেবে। 6 নম্বর প্রশ্ন, বুনিয়াদী শিক্ষার ধারণার প্রস্তাব কে দেন? অপশান এ ডক্টর রাজেন্দ্র প্রসাদ, অপশান বি রবীন্দ্রনাথ ঠাকুর, অপশান সি মহাত্মা গান্ধী, অপশান ডি জাকির হোসেন। 6টা প্রশ্ন দিলাম আর 4টে প্রশ্ন। তোমরা এই প্রশ্নগুলি অবশ্যই লিখে রাখবে। এগুলি হলো আমাদের সাজেশন। আমরা সাজেশনের মধ্যে থেকে প্রশ্ন বাছাই করে নিয়ে আবার মক টেস্ট করছি। তাই তোমরা আমাদের সাজেশনগুলিও দেখবে আর সেই সঙ্গে
আমাদের মক টেস্টের প্র্যাকটিসটাও করবে, দেখবে আর কোনো ভয় থাকবে না। শিক্ষা বিজ্ঞানে তোমাদের একটা ভয় কাজ করছে, কারণ তোমরা বারবার কমেন্টে লিখছো যে স্যার আমাদের শিক্ষা বিজ্ঞানে সাহায্য করুন। তাই তোমাদের শিক্ষা বিজ্ঞান নিয়ে আসছি, ধারাবাহিকভাবে আমাদের ক্লাস চলবে। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। আমাদের এই চ্যানেলে বাংলা, দর্শন, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান এবং ইতিহাস এই 5টা সাবজেক্টের পুরো দমে ক্লাস পাবে। 100% ভরসা করতে পারবে 5টা সাবজেক্টের উপরে। দেখো 7 নম্বর প্রশ্ন, এমিল গ্রন্থটির রচয়িতা হলেন অপশান এ জ্যাক রুশো, অপশান বি জন ডিউই, অপশান সি ফ্রেডরিক ফ্রয়েবেল, অপশান ডি মারিয়া মন্তেশ্বরী। কোনটা ঠিক হবে তোমরা নির্বাচন করো। 8, রুশোর শিক্ষাগত দর্শন তার যে রচনায় বর্ণিত হয়েছে। অপশান এ দ্য সোশ্যাল কন্ট্রাক্ট, অপশান বি এমিল, অপশান সি দ্য কনফেশনস, অপশান ডি ডিসকোর্স অন দ্য আর্টস অ্যান্ড সায়েন্স। কোনটা ঠিক হবে নির্বাচন করো। এরপর 9 নম্বর প্রশ্ন। 9 দেখো, জন ডিউই এর মতে বিদ্যালয়গুলির ক্ষমতায়নের জন্য শিক্ষকের ভূমিকা হওয়া উচিত। অপশান এ প্রতিনিধির, অপশান বি সহায়কের, অপশান সি উপদেষ্টার, অপশান ডি কোনোটিই নয়। কোনটা সঠিক হবে নির্বাচন করো। এরপর 10, জন ডিউই এর মতে বিদ্যালয়ে শিশুদের উন্নত নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য ড্যাশ বিষয়ে অভিজ্ঞ হতে হবে। এখানে ড্যাশ বিষয়ে অভিজ্ঞ হতে হবে। নিয়মাবলী, অপশান এ নিয়মাবলী, অপশান বি শৃঙ্খলা, অপশান সি গণতান্ত্রিক, অপশান ডি কোনোটি নয়। এই হলো আমাদের 10টা প্রশ্ন আজকের মক টেস্ট। আশা করি তোমরা 10টা প্রশ্নেরই উত্তর দিয়েছো। তার মধ্যে কটা ঠিক হলো, কটা ভুল হলো। এবার তোমাদেরকে আমি অ্যান্সার কি দেব, তোমরা অ্যান্সার কি দেখে মিলিয়ে নেবে। আর অ্যান্সার কি দেখানোর আগে তোমাদেরকে একটা অনুরোধ, এই প্রশ্নগুলি তোমাদের জন্য বাছাই করা, আবার কম্পিউটারে লেখা, এটা অনেক সময় সাপেক্ষ। আমি প্রচুর পরিশ্রম করি তোমাদের জন্য। আর তার জন্য তোমাদের কাছ থেকে আমার একটাই চাওয়া পাওয়া, সেটা হলো অন্তত কটা প্রশ্ন তুমি ঠিক করলে এটা কমেন্টে লিখবে, এটুকুই, আর কিছু না। যে আমি 10 ঠিক করতে পেরেছি বা আমি 10-এর মধ্যে 9 পেয়েছি, বেশি না, ছোট্ট একটা কমেন্ট অবশ্যই করে যাবে। তো চলো অ্যান্সার কি দেখে নিই। দেখো স্ক্রিনশট করে নিতে পারো, বা যারা অন্ধ শিশু বা শিক্ষার্থী রয়েছে তাদের জন্য আমি একবার বলে দিচ্ছি, কারণ তাদের সাউন্ডের প্রয়োজন হয়। 1-এর সি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, এটা সঠিক উত্তর। 2 সি প্রকৃতি, 3-এর এ সত্য, 4-এর বি স্বামী বিবেকানন্দ, 5-এর ডি মহাত্মা গান্ধী, 6-এর সি মহাত্মা গান্ধী, 7-এর এ জ্যাক রুশো, 8-এর বি এমিল, 9-এর বি সহায়কের, 10-এর সি গণতান্ত্রিক। এই ছিল আমাদের আজকের মক টেস্ট। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বন্ধুদের শেয়ার করবে। আসছি পরবর্তী ভিডিও নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।